ব্রো রাইভেলদের নিউ সাইনিং দেখে অনেক মাদ্রিদ ফ্যানদের দেখতেছে মজা নিতেছে। লাইক বলতেছে যে 85 মিলিয়ন দিয়ে অ্যান্টোনিও গর্ডনকে সাইন করানোর মতো কি আছে, ও তো লিগে এত একটা গোল স্কোর করে নাই। ব্রো, আমাদের ফ্রন্ট লাইনে যেই প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টরা খেলে, তাদের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন জিরো। এরা প্রেসিং বলতে কিচ্ছু জানে না। এরা যখন ওপোনেন্টের পায়ে বল থাকে তখন এরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকে যে কোনোভাবে যদি এদের কাছে বল আসে তাইলে এরা যা গোল স্কোর করবে। সেইখানে এই অ্যান্টোনিও গর্ডেন আমাদের পুরো টিমের, আমাদের পুরো ফ্রন্ট লাইনে প্রেসিং একা করার ক্ষমতা রাখে। এরা যে কি টিম বিল্ড করতেছে ভাই, হানসি ফ্লিক পাগল হয়ে গেছে, কি টিম বিল্ড করতেছে। একদিকে লামিন ইয়ামাল যে নিজেও খুব মারাত্মক লেভেলের প্রেসার, আর একদিকে অ্যান্টোনিও গর্ডেন। আবার যদি মাঝে কোনোভাবে ফারমিন লোপেজ আর রাফিনারে খেলানো যায়, আর যে রুমার্স চলতেছে যে হুলিয়ান আলভারেজকে আনবে, ওটা যদি কোনোভাবে সাকসেসফুল হয়ে যায় ভাই, এই টিম পারফর্ম করবে, এই টিম কম্পিটিশন করবে ডিরেক্টলি পিএসজির সাথে আর বায়ার্ন মিউনিখের সাথে। আমাদেরকে এরা গোনাই ধরবে না, অলরেডি ধরে না তো ওনারও আগে ধরবে না। আমরা যে ভাঙ্গাচুরা বার্সার সাথে মারা খাইছি এতদিন, আর যেই টিমেরা এখন বিল করতেছে, এদের সামনে তো ধ্বংস হয়ে যাবো। 8-2 তো কিছু না, প্রতি ম্যাচে 7টা 8টা করে 10টা করে গোল খাবো আমরা ভাই। আর আমরা এখানে মজা নিতেছি। আর যারা প্রাইস ট্যাগ নিয়ে কথা বলেন, ইংলিশ লিগের বা ইংলিশ প্লেয়ারদেরকে 100 মিলিয়নের নিচে সাইন করতে পারাই বর্তমানে অনেক বড় বিষয়। সেখানে 85 মিলিয়ন যদিও একটু বেশি মনে হয়, বাট ইংলিশ প্লেয়ারদের জন্য এগুলো বেশি না, ওদের মিডিয়া হাই অন্য লেভেলের। বায়ার্ন মিউনিখ তো 120 দিতেও রাজি থাকতো যদি আরো কয়েকদিন পর্যন্ত টানতো, বা ওয়ার্ল্ড কাপ শেষ হলে তো দেয়া যেত আরো দাম বেড়ে গেছে। ভাই রে ভাই।